ওয়েলকাম। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা চেঞ্জিং সেন্টেন্সের দিনাজপুর বোর্ড 2024-এর যে বোর্ড কোশ্চেনটি ছিল সেটা সমাধান করব নাকি? জি। প্রথমে একটু এক নজরে প্রশ্নগুলো দেখে নাও। ঠিক আছে? জি। প্রথম প্রশ্ন, এ জার্নি বাই ট্রেন ইজ অলওয়েজ এনজয়েবল। কি করতে হবে? নেগেটিভ করতে হবে। তার মানে এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আছে, এটাকে নেগেটিভ করতে হবে। আর এখানে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের চিহ্ন হচ্ছে অলওয়েজ। যদি অলওয়েজ যুক্ত কোনো বাক্যকে নেগেটিভ করতে বলে, এই অলওয়েজটাকে আমরা উঠিয়ে দিয়ে নেভার লিখবো। কি লিখবো? নেভার। নেভার। এবং ওই বাক্যে দেখবে এমন একটা শব্দ থাকবে যেটাকে বিপরীত করা যাবে, বিশেষ করে অলওয়েজ এর পরে যে অ্যাডজেক্টিভটা থাকে সাধারণত সেটাকে বিপরীত করা যায়। যেমন এনজয়েবল এর বিপরীত কি? আনএনজয়েবল। তাহলে বলো তো অ্যান্সারটা কি হবে? Is by train is never unenjoyable. ভেরি গুড। তাহলে অলওয়েজ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্স করতে অলওয়েজ উঠে নেভার বসে এবং তার সাথে যে শব্দটা বিপরীত করা যায় ওইটার বিপরীত শব্দ বসে। A journey by train is never unenjoyable. Number clear? জি। People are fond of journey by train. কি করতে হবে? ইন্টারোগেটিভ। Interrogative. ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কি করি? যদি মেন ভার্ব থাকে তাহলে ডু ডাজ ডিড দিয়ে আমরা ইন্টারোগেটিভ করি। আর যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে সেই অক্সিলারি ভার্বটা দিয়ে আমরা ইন্টারোগেটিভ করি। বলো তো বাক্যে অক্সিলারি ভার্ব কি আছে? আর আছে। তাহলে আমরা কি করব? আরটাকে ব্যবহার করব। নিয়মটা একটু দেখে নাও। অক্সিলারি ভার্ব যুক্ত হ্যাভ বোধক অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে প্রথমে অক্সিলারি ভার্ব বসবে, তার সাথে কি বসবে? নট এর শর্ট ফর্ম বসবে, তারপরে সাবজেক্ট ভার্ব দিয়ে বাকি অংশ বসবে। তাহলে অ্যান্সার কি হবে? Aren't people fond of journey by train? ঠিক আছে? জি। এটা কি বুঝতে পারছো? জি। তারপরে আসো, ইট ইজ নট আনপ্লেজেন্ট। কি করতে হবে? Affirmative. অ্যাফার্মেটিভ করতে হবে। তার মানে বাক্যটা কি আছে? নেগেটিভ Negative. আছে। নেগেটিভে কে অ্যাফার্মেটিভ করতে হলে নট বাদ দিতে হবে। আনপ্লেজেন্ট এই শব্দটাকে বিপরীত করতে হবে। অর্থাৎ যে বাক্যে বিপরীত শব্দ করা যায় এমন শব্দ আছে, আবোধককে নেগেটিভ করতে হলে নাবোধক করতে হলে নট যোগ করতে হয়, নেগেটিভকে অ্যাফার্মেটিভ করতে হলে নট বাদ দিতে হয়। বিপরীত শব্দযুক্ত নেগেটিভ সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স করতে সাবজেক্ট বলবে, ভার্ব বলবে, নটটাকে কি করতে হবে? উঠিয়ে দিতে হবে, তারপরে এই শব্দটাকে বিপরীত করতে হবে। তাহলে অ্যান্সার কি হবে? ইট ইজ প্লেজেন্ট। ইট ইজ প্লেজেন্ট। দুই নাম্বার, when a man makes a journey by train he can enjoy natural scenery. সিম্পল করতে হবে, তাই না? সিম্পল করার জন্য আমরা জানি সাবঅর্ডিনেট ক্লজ যেটা থাকে, সাবঅর্ডিনেট ক্লজের ওইটাকে আমরা
নন ফাইনাইট ভার্ব দিয়ে ফ্রেজ বানিয়ে দিলেই সিম্পল হয়ে যায়, মানে একটা সাবজেক্ট কমাইতে হবে, একটা ফাইনাইট ভার্ব কমাইতে হবে, এবং কনজাংশন যেটা থাকবে সেটা কমাইতে হবে। when যুক্ত বাক্যকে সিম্পল করার ক্ষেত্রে দেখো, when যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্স করতে প্রথমেই when প্লাস সাবজেক্ট উঠে যাবে, এই when বাদ, এ ম্যান বাদ, তাই না? উপযুক্ত প্রিপোজিশন বা প্রিপোজিশন ফ্রেজ বসাইতে হবে। এই ক্ষেত্রে when এর বাক্যকে বিভিন্ন প্রিপোজিশন বা প্রিপোজিশনাল ফ্রেজ দেওয়া যায়, যেমন প্রিপোজিশন দিতে পারবা ইন, এট, হ্যাঁ, অন, তারপরে এট দ্য টাইম অফ, এট দ্য এজ অফ, ডিউরিং, এই সমস্ত প্রিপোজিশন বা প্রিপোজিশনাল ফ্রেজ ব্যবহার করা যায় বাক্যের অর্থ অনুসারে। তারপরে যে ভার্বটা থাকবে সেই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, বাকি আর কোনো কিছুই নাই, বাকি যা আছে সব অপরিবর্তিত থাকবে। তাহলে কি করবা, when উঠাই দিবা, এ ম্যান বাদ দিয়ে দিবা। এখানে একটা কথা দেখো, এখানে প্রথম সাবজেক্টটা হচ্ছে এ ম্যান, নাউন, দ্বিতীয় সাবজেক্টটা হচ্ছে হি। যখন কোনো কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করবা তখন বাক্যে নাউনটাকে রাখতে হবে, প্রোনাউনটাকে বাদ দিতে হবে। তাহলে তোমার যেটা করতে হবে, এই এ ম্যান এই সাবজেক্টটাকে এই হি এর জায়গায় এনে বসাতে হবে এবং হিটাকে বাদ দিতে হবে। অ্যান্সার কি হবে দেখো, at the time of making a journey by train, at the time of making a journey by train, এখানে হি দেওয়া আছে তাই না, এই হি জি। এর জায়গায় কি হবে, এ ম্যান, এটা হবে। at the time of making a journey by train a man can enjoy natural scenery, তার মানে আমাদের বাক্যের নাউনটাকে রাখতে হবে, প্রোনাউনটাকে বাদ দিতে হবে। আশা করি বুঝতে পেরেছো। people like it as it is cheap, কম্পাউন্ড করতে হবে। as অথবা সিন্স যুক্ত বাক্যকে কম্পাউন্ড করার ক্ষেত্রে as সিন্স যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল, সরি এখানে সিম্পল হবে না, এটা হবে কম্পাউন্ড। কম্পাউন্ড সেন্টেন্স করতে কারণযুক্ত ক্লজ, অর্থাৎ যে জিনিসটা দিয়ে কারণ বোঝাবে সেই ক্লজটা আগে দিবা, তারপরে এন্ড সো দিয়ে ফলাফল যুক্ত ক্লজটা পরে দিবা। পিপল লাইক ইট, জনগণ এটা পছন্দ করে, কারণটা কি, ইট ইজ চিপ, এটা সস্তা, এর জন্য এটাই জনগণ পছন্দ করে। তাহলে কারণযুক্ত ক্লজ কোনটা, ইট ইজ চিপ, এটাকে আমরা আগে বসাবো, আর এটা সস্তা হওয়ার কারণে জনগণ এটা পছন্দ করে, তাহলে পিপল লাইক ইট হচ্ছে ফলাফল যুক্ত ক্লজ, এটাকে আমরা পরে বসাবো, আর মাঝখানে কি দিব, এন্ড সো। And so তাহলে অ্যান্সার কি হবে, ইট ইজ চিপ it is এন্ড cheap পিপল লাইক and ইট। so people like it. ঠিক আছে, পারবো না? জি। জি। There are class distinction in a train and people can buy tickets of various classes. কমপ্লেক্স করতে হবে, এটা আছে, এই যে এন্ড দেখলে বোঝা যায় এটা কম্পাউন্ডে আছে। তাহলে এই কম্পাউন্ড সেন্টেন্সকে কমপ্লেক্স করার ক্ষেত্রে এন্ড এর অনেকগুলো নিয়ম আছে, বিশেষ শব্দ শব্দ চিহ্ন আছে যেগুলো দেখলে নিয়ম ধরা যায়। শুধু এন্ড থাকলে আমরা when অথবা as since এই ক্ষেত্রেই ধরবো, কিছু কিছু ক্ষেত্রে অন্যান্য নিয়ম প্রযোজ্য হয়, অধিকাংশ ক্ষেত্রে এটাই হয়। তাহলে শুধু এন্ড যুক্ত কম্পাউন্ড সেন্টেন্সকে কমপ্লেক্স করতে প্রথমেই as since, কারণ বোঝাইলে as since বসে, সময় বোঝালে when বসে, তারপরে সাবজেক্ট ভার্ব অবজেক্ট যা আছে এন্ড উঠে গিয়ে কমা বসে এবং দ্বিতীয় ক্লজ পরে যেটুকু আছে এটুকু বসবে। অর্থাৎ বেশি কাজ নেই এখানে, এন্ড এর জায়গায় তুমি কি দিবা, কমা দিবা, এন্ড উঠে গিয়ে কি হবে,
কমা হবে, আর বাক্যের শুরুতে এস সেন্স দিবা যেহেতু কারণ বোঝাচ্ছে। তাহলে অ্যান্সার কি হবে? As there are class distinction in a train, comma, People. people can buy tickets of various classes. Clear? Train is one of the most comfortable vehicles. কম্পারেটিভ করতে হবে। আমরা ওয়ান অফ দ্য যুক্ত বাক্যকে এর আগে কয়েকটা বোর্ডে, মেবি দুইটা বোর্ডে সুপারলেটিভ করেছি, সরি পজিটিভ করেছি ভেরি ফিউ দিয়ে, তাই না? জি। আজকে আমরা করব কম্পারেটিভ। নিয়মটা দেখো, ওয়ান অফ দ্য যুক্ত সুপারলেটিভ ডিগ্রিকে কম্পারেটিভ করতে প্রথম সাবজেক্ট, ভার্ব, কম্পারেটিভ ফর্ম বসাইতে হবে। এই ওয়ান অফ দ্য থাকলে দেন মোস্ট আদার বসাইতে হবে। দেন মোস্ট আদারের জায়গায় তুমি চাইলে দেন ফিউ আদার, দেন মেনি আদার এগুলোও লিখতে পারো। দেন মোস্ট আদার লিখলেই হবে, ওইগুলোও চাইলে লিখতে পারবো। আর যদি এখানে শুধু দা থাকতো তাহলে আমরা লিখতাম হচ্ছে দেন এনি আদার আর শেষের সাবজেক্ট। অর্থাৎ কম্পারেটিভ আর সুপারলেটিভ এর ভিতরে খুব বেশি পরিবর্তন নাই, মাঝখানে এই দুইটা জায়গা, একটা হলো চিহ্ন আর একটা হচ্ছে ডিগ্রির ফর্ম। সুপারলেটিভ ফর্মটাকে আগে কম্পারেটিভ করতে হবে, তারপরে চিহ্নটাকে দেন মোস্ট আদার করতে হবে। তাহলে ট্রেন ইজ মোর কমফোর্টেবল, এই মোর কমফোর্টেবল হলো কম্পারেটিভ ফর্ম, আর ওয়ান অফ দ্য থাকার কারণে দেন মোস্ট আদার বসালাম ভেহিকল। ক্লিয়ার? জি। এ ম্যান ক্যান এনজয় ট্রেন জার্নি, কি করতে হবে? প্যাসিভ করতে হবে। Passive. মডাল ভার্ব যুক্ত অ্যাক্টিভকে প্যাসিভ করার জন্য অবজেক্টের সাবজেক্ট হবে, মডাল বসবে যেটা আছে ওইটাই, বি বসবে, তারপরে কি করতে হবে? ভার্ব থ্রি করতে হবে, তারপরে বাই বসাইতে হবে, অথবা প্রিপজিশন অন্যান্য ভার্ব অনুসারে বসতে পারে, সাবজেক্টের অবজেক্ট করতে হবে। এ ট্রেন জার্নি, এ ট্রেন জার্নি অবজেক্ট ছিল, এটা সাবজেক্ট হলো এ ট্রেন জার্নি। ক্যান ছিল, ক্যান বসালাম, তারপরে বাড়তি যোগ হলো কি? বি। B. আর হচ্ছে এনজয়, আর ভার্ব থ্রি হচ্ছে এনজয়েড, তারপরে প্রিপজিশন দিলাম বাই, তারপরে সাবজেক্টটা গিয়ে বসলো অবজেক্টে এ ম্যান। M. ট্রেন জার্নি ক্যান বি এনজয়েড বাই এ ম্যান। M. তো অ্যাক্টিভকে প্যাসিভ বা প্যাসিভকে অ্যাক্টিভ করা খুবই সহজ। যদি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করো, বি যোগ করে ভার্ব থ্রি দিবা। প্যাসিভকে অ্যাক্টিভ করতে হলে বি বাদ দিয়ে ভার্ব থ্রিটাকে ভার্ব ওয়ান করে দিবা। It was introduced by the British government. অ্যাক্টিভ করতে হবে, দেখো was প্লাস ভার্ব থ্রি আছে, যেখানে দেখবা was প্লাস ভার্ব থ্রি আছে সেখানে বুঝতে হবে এটাকে পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ আছে, অ্যাক্টিভ করতে হবে। সেই ক্ষেত্রে was ওয়ার যুক্ত প্যাসিভকে অ্যাক্টিভ করার জন্য অবজেক্টের সাবজেক্ট, অনেক সময় অবজেক্ট থাকে না তখন অবজেক্ট ধরে নিতে হয়, নিয়ে সাবজেক্ট বানাতে হবে, ভার্ব থ্রি কে ভার্ব টু বানাইতে হবে, আর was ওয়ারটাকে বাদ দিতে হবে। সাবজেক্ট যেটা থাকবে ওইটাকে অবজেক্ট করতে হবে, বাই যুক্ত অংশ বাইটাকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে অ্যান্সার কি হবে? দ্য ব্রিটিশ গভর্নমেন্ট ইন্ট্রোডিউসড ইট। It. অবজেক্টের সাবজেক্ট, অক্সিলারি ভার্ব উঠে গিয়ে ভার্ব টু, সাবজেক্টের অবজেক্ট। লাস্ট ওয়ান, এ জার্নি, এ ট্রেন জার্নি ইজ ভেরি সেফ। আমরা শিখছি এর আগে ভার্বের পরে এ বা এন থাকলে হোয়াট দিয়ে এক্সক্লামেটরি করতে হয়, তাই না? এটা কি ভার্বের পরে এ বা এন না থাকলে প্রথমে হাউ বসবে, ভেরি বা গ্রেট বাদ দিতে হবে, অ্যাডজেক্টিভ নাউন যাই থাকুক সেটা বসাইতে হবে, সাবজেক্ট ভার্ব বসাইতে হবে, যদি আরো বাড়তি অংশ থাকে তাহলে এক্সটেনশন শেষে দিয়ে আশ্চর্যবোধক চিহ্ন দিতে হবে। তাহলে কি হবে? হাউ সেফ, সেফের বানানটা এখানে ভুল আছে, ই বসবে এখানে একটা, হ্যাঁ, হাউ Safe. হাউ সেফ এ ট্রেন জার্নি ইজ, আশ্চর্যবোধক চিহ্ন। ঠিক আছে? ক্লিয়ার? 10টা বাক্যের রুলস সহ। হ্যালো, জি স্যার। Sir. এখন তোমরা যেটা করবা,
এই যে এক্সারসাইজটা আমরা করলাম সবগুলা রুলস ঠিক রেখে এখানে 10টা সিমিলার বাক্য লিখে দেওয়া আছে, কিছু কিছু জায়গায় চেঞ্জ করে। রুলস সবগুলো একই, হ্যাঁ। এই সিমিলার বাক্যের এই এক্সারসাইজটা তোমরা নিজে নিজে করবে, ওইটা প্র্যাকটিস করার পরে এটা নিজে নিজে করে এটার এইচডি করে আমার ইনবক্সে পাঠিয়ে দিবেন।